দিয়ে দুনিয়া পাঠাইছেন, মুসলমানের ঘরে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছেন। তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়া পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। এত নিয়ামত যে তিনি আমাদেরকে দান করলেন, এর জন্য আমরা আল্লাহর কাছে কোনো আবেদনও করিনি। কি বলেন, করেছি? তিনি বিনা আবেদনে, বিনা দরখাস্তে মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি এটা শুকরিয়া হিসেবে বলতে গিয়ে বলেন যে আদমিয়াত দাদাইবা জম মুসলমান করদাই আয় খোদা করবা শাওয়াম এহসাবর এহসা করদাই। ও মাবুদ রে, তুমি আমাকে কুকুর বানাইয়া দুনিয়ায় পাঠাইতে পারতা, হিংস্র প্রাণী গরু ছাগল বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতা, আমার কিছুই করার ছিল না। তুমি আমাকে মানুষ বানাইছো, আবার মানুষের মধ্যে আল্লাহ তুমি মুসলমান বানাইছো, এবং মুসলমানের মধ্যে আবার রাসূলুল্লাহর উম্মত বানাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত যে আল্লাহ আমাকে আপনাকে দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার না? কি বলেন? আল্লাহ বলেন যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি মাওলায় নিয়ামত আরো বাড়াই দেব। এই জন্য সবাই আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজ নসিহত আপনাদের সবারই জানা আছে। নামাজের কথা বলবো, নামাজের ওয়াজ আপনারাও জানেন। কি বলেন, জানেন না সবাই? রোজার কথা বলবো, রোজার ওয়াজ আপনারাও জানেন। পর্দার ওয়াজ করব, পর্দার ওয়াজও আপনারা জানেন। এক কথায় ইসলামের মৌলিক সমস্ত কথাগুলি আপনাদের সবারই জানা আছে। কথা ঠিক? কিন্তু বাকি শুধু আমলের। এই আমলের জন্যই কিন্তু ওয়াজ। ওয়াজ জানার নাম মুসলমান না, মুসলমান হলো ওয়াজ মানার নাম। কথা ঠিক না ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, ওনারা কি কোনো কামেল পাস বা দাওরা পাস বা ইফতা পাস এরকম কোনো পাসটা ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহু আকবার। এরকম নবীর সামনে বসতেন, আপনারা যখন আলেমের সামনে বসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন ওনারা তাই মানতেন। সুবহানাল্লাহ। তো মানতে মানতে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলতেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কি বলে? এখন যদি আপনি বলেন মাওলানা, হযরত, মুফতি, মুহাদ্দিস আবু বকর, তাহলে একে সাহাবী আবু বকর বুঝায় না? তাহলে এই এলাকার কোন আবু বকর, রাসূলুল্লাহর সাহাবী আবু বকর, খালি বলবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বুঝে গেল ওনারা কোনো পাসটার ছিল না, যা শুনতো তাই মানতো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক সাহাবী, ওনার নাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রশ্ন করলেন, হুজুর আলেম কাকে বলে? আমাদের দেশে কিন্তু টাইটেল পাস করলে তাকে মাওলানা বলে, দাওরা পাস করলে মাওলানা বলে, ফাজেল পাস করলে মৌলভী বলে। তা আলেম বলে কোন পাস করলে, কোন পর্যন্ত বললে তাকে আলেম বলে? একটা জটিল প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক কথা একটা জবাব দেন, শোনো আলেম কাকে বলে? ওয়াল্লাযীনা ইয়া'লামুনা বিমা ইয়া'মালুন। যতটুক জানে অতটুক মানে। যতটুক জানে, বলেন যতটুক জানে অতটুক মানে, তাকে আলেম বলে। সুবহানাল্লাহ। দেখলেন কি মারাত্মক কথা? আচ্ছা বলেন তো, আমরা যা যা জানি এ যদি সব মানতে পারতাম, আমরা সব বড় বড় আলেম হয়ে যেতাম না? কিন্তু মানতে তো পারি, মানতে পারি না, সেই জন্যই হইল ওয়াজ। কথা ঠিক না? তো আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে সংক্ষেপে, কারণ বেশি রাত্র পর্যন্ত ওয়াজ শোনা, ওয়াজ করা, এটা কিন্তু আমাদের মুহাক্কিক উলামা ইকরাম পছন্দ করেন না। কারণ ওয়াজ শুনিয়া যদি ফজরের নামাজ কাজা হয়, ফজরের নামাজ ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে বলেন তো
এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, কাজা হয়, তাহলে কত হাজার বছরের ওয়াজ ওইটা পূরণ হয়? অপূরণীয় ক্ষতি হয়ে যায়। এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম ওনারা এটাকে পছন্দ করেন, বেশি রাত পর্যন্ত ওয়াজ না করা। যে আমরা সেই উসুলের পরেই আমরা চলাফেরা করার চেষ্টা করি। এই জন্য রাত্র অনেক হয়ে গেছে, এখন আর বেশি সময় আপনাদের কষ্ট দেওয়া সম্ভব হবে না, সুযোগ নাই। আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো, শুধু একেবারে মূল কথাটা। দেখেন, এই যে দুনিয়াতে যত জাতি আছে এর মধ্যে শ্রেষ্ঠ জাতি না মুসলমান? বলেন তো, শ্রেষ্ঠ জাতি না মুসলমান? বা আর কোন জাতি আছে? দুনিয়াতে কত জাতি, শত জাতি আছে, কি বলেন? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কোন জাতি বলেন? কেন? মুসলমানদের ধন সম্পদ বেশি এই জন্য শ্রেষ্ঠ জাতি? মুসলমান লেখাপড়া বেশি জানে এই জন্য শ্রেষ্ঠ জাতি? মুসলমানদের আপনার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি সেজন্য? মুসলমানের কি কারণে এই সর্বশ্রেষ্ঠ? মুসলমানের দুইটা সম্পদ আল্লাহ মুসলমান জাতিকে দান করছেন, আর কোনো জাতিকে দেন নাই। বলেন সুবহান। এই দুইটা সম্পদের জন্য মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, এটা মনে রাখতে হবে। এই দুইটা সম্পদ হারা যদি মুসলমান হয়ে যায়, তা মুসলমান হইল সবচেয়ে অপমানিত নিকৃষ্ট জাতি। কারণ যেই জিনিস যত ভালো সেটা নষ্ট হইলে তত খারাপ। কি দেখছেন না আপনারা? ভাতের মধ্যে সবচেয়ে ভালো ভাত হলো বিরিয়ানি ভাত। সাধারণ ভাত যদি নষ্ট হয়ে যায় তো পানিতে ধুইতেই খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি ভাত যদি নষ্ট হয়ে যায় তো আর খাওয়া যায়? শ্রেষ্ঠ ভাত বিরিয়ানি ভাত। মাছের মধ্যে শ্রেষ্ঠ মাছ ইলিশ মাছ। অন্যান্য মাছ নষ্ট হয়ে গেল সেটা কিন্তু ভাজিতে জিগরি খাওয়া যায়, ইলিশ মাছ নষ্ট হয়ে গেলে আরো খাওয়া যায় না। কথা ঠিক না? কাজে মুসলমান শ্রেষ্ঠ জাতি। যদি মুসলমান এই দুইটা সম্পদ হারা হয়ে যায়, তাহলে মুসলমানের চেয়ে খারাপ আর দুনিয়া আর কোনো জাতি থাকে না। কথা ভালো করে বুঝুন। কয়টা সম্পদ মুসলমানদেরকে আল্লাহ দিয়েছে? জোরে বলেন, কয়টা? দুইটা সম্পদ। এক নম্বর সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন মুসলমানদেরকে কোরআন শরীফ। বলেন যে কোরআন শরীফ আর কোন জাতির কাছে আছে? মুসলমান হওয়ার কারণে আমরা কোরআন শরীফ পাইছি। কোন অমুসলিম কোরআন শরীফ ধরতেও তো পারবে না, ধরাও তো যায় না। ঠিক না? মুসলমান হওয়ার কারণে আমরা মক্কা মদিনায় প্রবেশ করার অনুমতি পাইছি। কোন অমুসলিম মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না? গেটে লেখা আছে নো অ্যাডমিশন ফর দি নন মুসলিম। অমুসলিমের প্রবেশ এখান থেকে নিষেধ। এটা তামাশার কথা না, কত বড় মারাত্মক কথা। আমার এক ভাই ওখানে সৌদি আরবে থাকে, সে আমাকে একটা আশ্চর্য ঘটনা শুনাইল। ভাইজান, একটা আশ্চর্য ঘটনা, একজন অমুসলিম সে মুসলমান নাম ধারণ করে মক্কা মদিনা দেখার জন্য এক কাফেলার সাথে সে মক্কায় ঢুকতেছিল, কিন্তু হারামের সীমানার থেকে যখন প্রবেশ করায় তাকে, তখন সে চোখে আর কিছু দেখে না। তখন তাকে আবার বের করে, বাইরে গেলে আবার চোখে দেখে, কিন্তু আবার যখন হারামের ভিতরে প্রবেশ করায় আবার সে কিছু চোখে দেখে। এরকম বহুবার তাকে চেষ্টা করানো হয়েছে, কিন্তু সে কিছুই দেখে না। এই খালি এই জিনিস দেখে সে লোকটা মুসলমান হয়েছে। অলৌকিক ব্যাপার না এটা? কাবা ঘর অর্থাৎ হারাম শরীফ। হারাম শরীফের চতুর্দিকে একটা সীমানা আছে, এই সীমানার মধ্যে অমুসলিম প্রবেশ করতে পারবে না। অমুসলিমেরা মক্কায় আছে, বিভিন্ন জায়গায় কাজে আছে, কিন্তু হারাম শরীফে ঢুকতে পারবে না। তাহলে মুসলমান কত দামি জাতি যে মুসলমান হওয়ার কারণে আমরা হারাম শরীফে ঢোকার অনুমতি পেয়েছি। ধরে বলেন সুবহান। মুসলমান হওয়ার কারণে আরাফার ময়দানে প্রবেশ করার অনুমতি পেয়েছি। মুসলমান হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাওয়ার আমরা সুযোগ পেয়েছি। মুসলমান না হইলে ওখানে ঢুকতে পারবে না। আপনারা জানেন শেষ জমানায় দজ্জালের আবির্ভাব ঘটবে। দজ্জাল সারা দুনিয়া ঘুরতে পারবে, কিন্তু মদিনার হারামের মধ্যে ঢুকতে পারবে না, ঢোকার ক্ষমতাই তার হবে না। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার কারণে এক নম্বরের সম্পদ কি দান করেছেন বলেন তো? জোরে বলেন, কি? কোরআন। আর দুই নম্বরের সম্পদ হইল আমাদেরকে আল্লাহ
একজন নবী দান করেছেন, তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক না? সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল, যেনাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সারে কায়নাতের কিছুই বানাইতেন। সুবহানাল্লাহ, তেনাকে আল্লাহ আমাদের রসুল বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুইটা নিয়ামতের কারণে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আজকের আফসোসের কথা, দুঃখের কথা, এই দুটোটা জিনিস বেঈমানেরা আমাদের থেকে হাতছাড়া করে দিয়েছে। আমরা দুইটা জিনিসকে হারিয়ে ফেলেছি। আমি যদি জিজ্ঞেস করি, এখানে যে সমস্ত মুসলমানরা আসছেন, আপনার তো এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো আমলদার মুসলমান, তাই তো শুনতে আসছে। এখানে আপনারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারেন কয়জন? যদি আমি জিজ্ঞেস করি, আমার তো মনে হয় শতকরা 1% পাওয়া কঠিন। কি বলেন? এরপরে কোরআন শরীফ অর্থ বুঝেন কে? এটা প্রশ্ন করলে তা আরো কঠিন। কত মারাত্মক অবস্থায় আমরা উপনীত হয়েছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কোনো একজন মুসলমান, চাই সে গরিব হোক, চাই সে মূর্খ হোক, চাই সে চাষাবসা হোক, চাই সে কৃষক হোক, চাই সে জোন কাটালো হোক, চাই সে গোলাম হোক, কোরআন শরীফ পড়তে পারতেন না এরকম একজন মুসলমানও ছিল না। চিন্তা করেন তো, নবীজির জমানায় একজন মুসলমানও ছিল না যে কোরআন শরীফ পড়তে পারতো না। আর এখন অধিকাংশ, কেন 1% মুসলমানও পাওয়া যাবে না যারা কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ অর্থ বুঝে। কি বলে? আছে কোরআন শরীফ আমাদের কাছে আছে? নাই, পেয়ে গেছে। ওরা খারাপ করে ফেলেছে। শুধু কি তাই? কোরআন শরীফকে আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন সে উদ্দেশ্যটাও আমাদের ভুলে যায়। কি জন্য কোরআন নাযিল করেছে? সওয়াব অর্জনের কিতাব। এটা বললে খালি সওয়াব হবে, বললে খালি সওয়াব হবে। আর সওয়াব তো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কোরআনের এক হরফ বললে 10 নেকি হবে। বিনা ওযুতে বললে, ওযুর সঙ্গে বললে 25 করে নেকি হবে, নামাজে বললে 100 করে নেকি হবে। ঠিক আছে, কিন্তু আল্লাহ কি কোরআন শরীফ শুধু সওয়াব অর্জনের জন্য নাযিল করছেন? হ্যাঁ, খুব ভালো করে বুঝুন। চিন্তার বিষয়, কোন বাড়িতে যদি কোরআন শরীফের পড়ার আওয়াজ শোনা যায়, তাহলে মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করবে, এই বাড়িতে কোরআন শরীফ পড়ে কোন লোক মারা গেল না? কোন লোক মারা গেল না? বলে না, এখন লোক মারা যায়নি। কোরআন শরীফ পড়ে গেল। কোরআন শরীফ পড়ে এইবার এক লোকটা এই দিনে গত বছর মারা গেছিল, তার মৃত্যু দিন হিসেবে কোরআন শরীফ খতম করে। আপনারা ছাত্র নিয়ে গেছে, খতম করে। কি বোঝা গেল? কোরআন শরীফ আল্লাহ মরা মানুষের কাজে লাগে, আর কারো কাজে লাগে না। কোরআন শরীফটা আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করছে, জিন্দা মানুষের জন্য নাযিল করে নাই। জিন্দা মানুষের কোনো কাজে লাগে না। এই কথাটা দুঃখজনক কথা না? স্কুল চালাইতে কোরআন শরীফ লাগে না, কলেজ চালাইতে কোরআন শরীফ লাগে না, বাজার চালাইতে, দোকানদারি ব্যবসা করতে কোরআন শরীফ লাগে না, রাষ্ট্র চালাইতে কোরআন শরীফ লাগে না, সংসদ চালাইতে কোরআন শরীফ লাগে না, আদালত চালাইতে কোরআন শরীফ লাগে না, মানুষের জীবনের কোনো অঙ্গ নেই কোরআন শরীফ লাগে না। কোরআন শরীফ লাগে খালি মরা মানুষের জন্য পড়ার খতম। তাহলে কি কোরআন শরীফ আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করছে? হ্যাঁ। আর রমজান মাস আসলে তারাবি পড়ার জন্য, খতম তারাবি পড়ার জন্য, তারাই এক খতম কোরআন শরীফ শুনবে। কি রকম গর্বিত হয়ে আমি কোরআন শরীফ এক খতম তারাবি করছি, তারাবি পড়তে। মজার কথা, ভালো কথা, ভালো। কিন্তু আল্লাহ খতম তারাবির জন্য কোরআন নাযিল করছে, নামাজের কেরাত পড়ার জন্য কোরআন নাযিল করছে। খুব ভালো করে বলছেন কেন নাযিল করছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কোরআন শরীফ নাযিল করছেন কেন? আল্লাহ নিজে উত্তর দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি কোরআন শরীফ আপনার কাছে কেন নাযিল করলাম আপনার উম্মতদের একটু শুনিয়ে দেন। কেন? লিতুখরিজান নাসা, লিতুখরিজাল মুসলিমিন বলে না, সমস্ত মানব জাতিকে, সমগ্র মানব জাতিকে
অন্ধকারের থেকে অর্থাৎ অশান্তির থেকে, দুর্নীতি থেকে, দুঃশাসন থেকে, জুলুম অত্যাচার থেকে, যত রকমের অশান্তি মানব জীবনের মধ্যে আসতে পারে সমস্ত ধরনের অশান্তি থেকে মুক্তি দান করে আলোর দিকে, আলোকময় জীবনের দিকে এই কোরআন নিয়ে যাবে। এই জন্য আমি কোরআন নাযিল করেছি। শুধু মুসলমানের জন্য না, অমুসলমানের জন্য, সব মানুষের জন্য। পানিকে সৃষ্টি করেছে খালি মুসলমানের জন্য? পানি মুসলমানদের পিপাসা নিবারণের জন্যই তো আল্লাহ দিয়েছেন। সব মানুষকে, সব প্রাণীর পিপাসা নিবারণের জন্য যেমন আল্লাহ পানি দান করেছেন, ঠিক আল্লাহ কোরআন দান করেছেন সমগ্র দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্য, তাদের আলোর জন্য, তাদের শান্তির জন্য, তাদের পিপাসা নিবারণের জন্য, তাদের মনুষ্যত্ব পয়দা করার জন্য আল্লাহ কোরআন। আমাদের জীবনের কোন অঙ্গনে কোরআন শরীফ আছে? যে কারণে আমি যে আয়াত শরীফ বলছি, আল্লাহ বলেন মান আরাদা আন যিকরি, কেন যিকরি মানে কোরআন শরীফ। এই কোরআন শরীফকে জীবনের যে অঙ্গন থেকে তোমরা প্রত্যাখ্যান করবে, বাদ দিবে, ওই অঙ্গনটা অশান্তিময় অঙ্গন হবে। ব্যক্তিগত জীবনে যদি কোরআনকে তোমরা পরিহার করো, ব্যক্তিগত জীবনে অশান্তি। পারিবারিক জীবনে যদি কোরআনকে পরিহার করো, পারিবারিক জীবনে অশান্তি। সামাজিক জীবনে যদি কোরআন পরিহার করো, সামাজিক জীবনে অশান্তি। জীবনের সব অঙ্গনে, রাজনৈতিক জীবনে যদি কোরআন তোমরা পরিহার করো, রাষ্ট্রীয় জীবনে কোনোদিন শান্তি আসবে না। যেই দল ক্ষমতায় আসুক না কেন, কোন দলের ক্ষমতা নেই শান্তি প্রতিষ্ঠা করা। এমনকি জিবরাইল ফেরেশতাও যদি রাষ্ট্রপ্রধান হয় তাও হবে না যদি কোরআনকে বাস্তবায়ন না করা হয়। তারা বুঝছেন? তাহলে কোরআন শরীফকে মানুষের যে কোনো অঙ্গন থেকে পরিহার করলে কি হবে? আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমাদের জীবনটা অশান্তিময় জীবন হবে। কেমন জীবন হবে? অশান্তিময় জীবন। দেখেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আপনারা সবাই দোয়াটা পড়ে থাকেন, নামাজের পরে, ইমাম সাহেবরা পড়েন, আপনারাও পড়েন। মুখস্থ সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কি পড়েন না পড়েন? কি আল্লাহ আমাকে আপনি দুনিয়ায় হাসানা দান করেন, তার মানে দুনিয়াতে আমাকে শান্তি দান করেন। নেক দুনিয়া, যে দুনিয়ার সব অঙ্গনে এমন পরিবার, এমন ফ্যামিলি আমাকে দান করেন যে ফ্যামিলির দ্বারা আমার শান্তি পাবো আমি। এমন সন্তানাদি দান করেন যে সন্তানাদির দ্বারা আমি শান্তি পাবো। এমন সমাজের মানুষ আমাকে দান করেন যে সমাজের দ্বারা আমি শান্তি পাবো। কারণ মানুষের জীবনটা তো সমস্ত অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কথা ঠিক না ঠিক? সমাজে অশান্তি থাকলে মানুষের শান্তি থাকে, বাজারে অশান্তি থাকলে, রাষ্ট্রে অশান্তি থাকলে মানুষের শান্তি থাকে। কাজে মানুষের শান্তি দুনিয়ার সমস্ত অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন আগে দুনিয়ার হাসানা লাগবে, তারপর আখিরাতের হাসানা। ঠিক? দুনিয়ার হাসানা, দুনিয়ার শান্তি, দুনিয়ার সুখ শান্তি পাইতে গেলে কোরআন ছাড়া হবে? দিন ছাড়া হবে? দিনের ভূমিকাটা জীবনের সব অঙ্গনে ওইরকম। আমাদের রুহের সম্পর্ক শরীরের সঙ্গে যেরকম, এই শরীরটা, এই মানুষটা মানুষের শান্তির কারণ, সমাজের শান্তির কারণ। এই মানুষটা পরিবারের জন্য কত আনন্দের, কত প্রাণের, কিন্তু মানুষটা রুহটা যদি বের হয়ে যায় বলেন এই মানুষটাই তখন অশান্তির কারণ। কি বলেন? দেহটায় রুহ নাই, রুহবিহীন দেহ, দেহটা পচে যাবে, দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট করবে। এই জন্য আত্মীয় স্বজন আপন জন্যায় দেহটাকে তাড়াতাড়ি গোসল করে, কাপড় টাপড় পরাইয়া মাটির নিচে গ্রহণ করে রেখে দেয়। এটা আর উপর রাখা যাবে না, এটা রাখলে পরিবেশ নষ্ট করে দেবে। কি বলে কথা ঠিক না? যেই দেহটা একটু আগে এত শান্তির কারণ, স্ত্রী স্বামী ছাড়া এক রাত্রও থাকতে চায় না, সেই শরীরটাই তো আছে, সেই শরীরটার মধ্যে নাই কেন রূপ? কি নাই বলে? খালি রূপটুক নাই। ঠিক তদ্রূপ জীবনের যে অঙ্গনের মধ্যে দিন থাকবে না, দিন মানে রূপ, দিন থাকবে না, সে অঙ্গনটা ওই লাশের মতন দুর্গন্ধ ছড়াবে।
কথা বলেন, রাষ্ট্রের মধ্যে যদি দিন না থাকে তাহলে সেই রাষ্ট্রটা এই মরা লাশের মতো খালি দুর্গন্ধ ছড়াবে, খালি দুর্গন্ধ ছড়াবে। কি হবে? এই অশান্তি দূর করার জন্য সারা দুনিয়ার মধ্যে একাত্র হইয়া, সারা বাংলাদেশ একাত্র হইয়া 9 মাস যুদ্ধ করিয়া দেশ স্বাধীন করলাম। স্বাধীন করলাম কেন? অশান্তির কারণে। পাকিস্তানের আমাদের পরে জুলুম করে, অত্যাচার করে, কত রকমের জুলুম করে। ওদের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা জীবন দিয়া 30 লক্ষ মানুষের জীবন দিয়া কত মা বোনের ইজ্জত নষ্ট করিয়া তারপর দেশটা স্বাধীন। উদ্দেশ্য কি? একটু শান্তি। উদ্দেশ্য কি? একটু শান্তি। কিন্তু আল্লাহ অবস্থাটা এমন আমাদের বুঝেই পারবে না। একটা কুয়ার মধ্যে পানি, এইটা পান করে গ্রামের লোকে, কুয়ার মধ্যে মরা কুকুর পড়েছে, এখনই পানি আর পান করতে পারে না, দুর্গন্ধ। এখন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে 40 বালতি পানি এর ভিতরে ফলাই দিতে। তো 40 বালতি পানি একবারে এসে ফলাই দিতে, এই গন্ধ কমছে না আরো বাড়ছে? বাড়ছে না? কারণ কত বসছে, দুর্গন্ধ সব হয়েছে, এটা আরো বাড়ছে। এরপর আর একবার এসে আমরা 80 বালতি ফেলাম। 80 বালতি ফেলাইলে এই কুয়ার পানি তখন আমরা ব্যবহার করতে পারবো। আর একবার এসে 80 বালতি ফেলাইলে গন্ধ কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। এই এক দলায় সে 100 বালতি 200 বালতি ফেলায়, যত পানি ফেলায় কষ্ট করে, কিন্তু কুয়ার পানি বিশুদ্ধ হয় না, শান্তির কারণ হয় না, পান উপযুক্ত হয় না। ঠিক আমাদের দেশের অবস্থাটাও তাই হয়েছে। আমরা এত কষ্ট করে এত জীবনের দিনে দেশটা স্বাধীন করলাম, কিন্তু মরা কুত্তা আমাদের ওখানে হয়ে গেছে। মরা কুত্তাটা হইল ব্রিটিশের এই শাসননীতি, ব্রিটিশের রেখে যাওয়া শাসননীতি। এই শাসননীতি অনুযায়ী দেশটা চালায়, কোরআন অনুযায়ী দেশ চলে। এখন আর এক দল এসে কয় যে অশান্তি দূর করার জন্য আমরা শান্তি, তারা এসে আবার ফোন করলো, তারা ওই দলকে সরাইতে, তোরা কি করলি, কিচ্ছু পারলি না, আমরা এই দল এসে আবার এরা আরো কয়েকশো বালতি সরাইল, কিন্তু মরা কুত্তা সরাইল না, বলতো আরো ভালো। কথা ঠিক না বেটি? অশান্তি আরো ভালো। আর এক দল এসে তোরা পারলি না, এবার আমরা, ওরা এসে আরো কয়েকশো বালতি ফলাইল, কিন্তু মরা কুত্তা সরাইল না। না সরাবার কারণে ওই বন্ধ আরো ভালো। এইরকম করতে করতে 53 বছর হয়ে গেল। 24 সালে হিসাবে ছাত্ররা, এই নাবালক ছেলেমেয়েরা, ছাত্র জনগণ সবাই ওই মাঠে নেমে গেল। এই দেশে আর বসবাস করা যাবে না, বসবাসের উপযুক্ত নেই। এমন অত্যাচার শুরু হয়ে গেল, রাস্তায় মানুষ আতঙ্কে চলত, আমরা হাটে বাজারে আতঙ্কে যাই, কখন গুম হয়, কখন খুন হয়, কখন মানিজ্জাত যায়। আলে গোলামারা চলতে পারে না, ওয়াজ নসিহত হয় না, বললে কোরআন হাদিসের কথাও বলা যায় না। এই অবস্থার সৃষ্টি হয়েছে না? শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। সেই অবস্থায় সবাই মিলে আবার আন্দোলন করিয়া কত মানুষের জীবন দিয়া আবার স্বাধীন হইল। কিন্তু মরা কুত্তা করে সরাইছে? মরা কুত্তা জায়গায় আছে। এই সংবিধানের মরা কুত্তা, এই মরা কুত্তা ওই জায়গায় আছে। এই সংবিধানের মরা কুত্তাটাকে এখানে সরাইয়ে দিয়া এখানে কোরআন শরীফকে বসাইতে হবে। আর কষ্ট লাগবে না, আর কোনো জীবন দেওয়া লাগবে না, দেশটা শান্তির একটা ফলে ফুলে পরিপূর্ণ। বিশ্বাস করেন আপনারা? কি আপনারা সবাই বিশ্বাস করেন? কারা কারা করেন? সবাই করে পড়ে দেন। আগে বুঝতে হবে কিসের ভিত্তিতে আছে, আগে বুঝতে হবে। সবাই আপনারা এই মরা কুত্তাটাকে অপসারণ করে এখানে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের দ্বারা শান্তি আসতে পারে, এই বিশ্বাস কি আছে? এই সবাই আছে। কিন্তু অনেক মুসলমানের না, তারা বলে যে কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক বলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের মুসলমান তারা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। আমি এক জায়গায় বলছিলাম ভাই, কোরআন শরীফের সূরা মুলকটা আছে, সূরা মুলক নামে একটা সূরা আছে, আপনারা আব্দুল্লাহের কোরআন শরীফে আছে। এই সূরা মুলক মানে কি? এগুলো আছে মুফতি সাহেব কামরুজ্জামান শাহ আলেম বলেন যে সূরা মুলক মানে রাজা, মুলক মানে রাষ্ট্র।
তাহলে রাজত্ব আর রাষ্ট্রের নামে কোরআন শরীফে আলাদা একটা সূরাই নেই। তাহলে কোরআনের রাজনীতি নেই। রাষ্ট্র চালাইতে গেলে একটা মন্ত্রী পরিষদ লাগবে না? মন্ত্রী পরিষদের নামেও একটা সূরা আছে, সূরাতুল মন্ত্রী পরিষদ। আপনারা খুঁজে পান নাই, খুঁজে পান নাই। দেখেন সূরাতুল শূরা 25 নম্বর পারা আছে না? শূরা মানে ওই মন্ত্রী পরিষদ। সুবহানাল্লাহ। তাহলে আছে না নাই? কোরআন শরীফে ইসু আলাইহিস সালামের ঘটনা আছে না? ইসু আলাইহিস সালাম ওই তৎকালীন যুগের জালেম সরকারের ঘোষণালে পড়ে জেল খাটছে না? জেলে যাওয়ার ঘটনা আছে না? জেলখানা থেকে বেরোয় উনি রাষ্ট্রপ্রধান হিসেবে হয়েছে না? এই রাষ্ট্র পরিচালনা করছে না? রাজনীতি আছে না? সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআন শরীফে আছে না? সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন না? দাউদ আলাইহিস সালামের কথা আছে না? দাউদ আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন না? কি বলেন কোরআন শরীফে রাজনীতি নাই? কোরআন শরীফে রাজনীতি ভরা। আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়, কোরআন শরীফের দুই প্রকারের সূরা আছে। এক প্রকার সূরাকে মক্কি সূরা বলে, আর এক প্রকারের সূরাকে মাদানী সূরা। মক্কি সূরা কোন সূরাগুলো? হিজরতের আগ পর্যন্ত সেই সূরা নাযিল হয়েছে তাকে বলে মক্কি সূরা। আচ্ছা, হিজরতের আগে কি ইসলামী রাষ্ট্র হয়েছিল? হয়েছিল? এই সূরাকে বলে মক্কি সূরা। হিজরতের পরে রাসূল মদিনায় গেলেন, এই মদিনায় রাষ্ট্রপ্রধান হইলেন, রাষ্ট্রনায়ক হলেন। এই 10 বছরে যত সূরা আসছে সব সূরার নাম মাদানী সূরা। আমি কোরআন শরীফের হাফেজ, আমি কোরআন শরীফ ভালো করে পড়িয়ে দেখছি। মক্কি সূরায় কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ভাই, আপনারা তালাশ করে দেখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা কোরআন শরীফ মক্কি সূরায় নাই, মাদানী সূরায় পাতায় পাতায় লাইনে লাইনে খালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণটা কি? কারণটা কি? কারণ হইল মক্কা শরীফে যতদিন রাসূল ছিলেন ততদিন পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র না থাকার কারণে পূর্ণ মুমিন হইতে পারে না। পূর্ণ মুমিন হওয়া যায় না ইসলামী রাষ্ট্র ছাড়া। আমি উদাহরণ দিই, আজকে যারা আপনারা মাহফিলে আসছেন, রিক্সায়, মোটরসাইকেলে, প্রাইভেটে, আমিও আইছি প্রাইভেট কারে, রাস্তার বাম্পার দিয়ে আইছি। ইসলামের নিয়ম ধরে রাস্তার গাইড দিয়ে আসেন, আপনারা বাম্পার দিয়ে আসলেন কেন? আমরা বাম্পার দিয়ে আসলাম কেন? রাষ্ট্র ইসলাম না থাকার কারণে। আপনাদের যে জামা কাপড় গায়ে দিয়া এই নামাজ পড়েন, অসুবিধে বসছেন, এই প্রত্যেকটা কাপড়ের মধ্যে সুদ আছে না নাই? কি আছে না নাই? আপনার ব্যাংকে যে টাকা পয়সা লেনদেন করেন কিন্তু সুদ আছে না নাই? যেই সুদের ব্যাপারে আল্লাহ কোরআন বলছে যে সুদের 72টা গুনাহ, সুদের 72টা গুনাহ রাসূল বলেন সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জেনা। এই গুনাহে আমরা সবাই লিপ্ত না, তাহলে পূর্ণ মুমিন কেমনে হবে? ইসলামী রাষ্ট্র ছাড়া সুদ যাবে কোন? বলেন এই দেশে ক্রস কোয়ার্টার আছে না নাই? ক্রস কোয়ার্টার বলতে সরকার পারমিশন দিয়েছে কিছু মহিলাদেরকে, মেয়েদেরকে, তারা মানুষের এদেরকে যৌনকর্মী বলে। যৌনকর্মী, এরা যৌনকর্মী, এরা বেহুদিয়া পয়সা আয় করে সরকারের পারমিশন পাইয়া। আর যেমন আপনি যে জেনা করেন বেরা ওকে মারেন পিটান, আপনার জেনে আপনি আইন পরিপন্থী কাজ করছেন। কি বুঝলেন? এই কোরআনের আয়াতের বিরুদ্ধে দেশের সরকারের আইন আছে না নাই? 300 থেকে 350 আয়াত অস্বীকার করা হয়েছে এই সংবিধান। 300 থেকে 350 আয়াত এই সংবিধান অস্বীকার করেছে। এই সংবিধান মুসলমান মেনে নিতে পারে না। বলে পারে না। এই জন্য কোরআনের এই বিধান যদি রাষ্ট্রে বাস্তবায়ন না হয়, কোন মুসলমান পূর্ণ মুসলমান হইতে পারে না, পারবেও না। পীর হইতে পারবে, আলেম হইতে পারবে, ইমাম হইতে পারবে, মুহতামিম হইতে পারবে, মগর কামেল মুমিন হতে পারবে না। কামেল মুমিন, পূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। কত বড় মারাত্মক বেকায়দায় আমরা আছি, বুঝলেন? কত মারাত্মক বেকায়দায় আমরা আছি। এবার বুঝলেন, এই কোরআন শরীফের মধ্যে এমন আয়াত আছে, সেই আয়াত বাস্তবায়ন হইলে এই দেশে একজন গরিব মানুষ আর থাকবে না। রাষ্ট্র ঠিক আছে, আমি এটা প্রমাণ করে দিই, 1 বছর লাগবে না। কেমনি? এই কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা যেখানেই বলছেন, ওই যাকাতের কথা বলছেন।
জাকাত দেবে কারা? ধনীরা। নেবে কারা? গরিবেরা। সদকা দেবে ধনীরা, নেবে গরিবেরা। ফেতরা দেবে ধনীরা, নেবে গরিবেরা। সমস্ত খাত হলো ধনীদের প্রতি নির্দেশমান সম্পর্কে, দেবে ধনীরা, নেবে গরিবেরা। শুধু তাই নয়, এত সব দেওয়ার পরেও ধনীকে বলছে তুমি তোমার বাড়িতে বসবাস করবা, তোমার আশেপাশে গরিব মানুষ যদি অভুক্ত অবস্থায় রাত যাপন করে, রাতে খায় নাই, আর তুমি খাইয়া কমাইলা, তুমি যত তাহাজ্জুদ করো, যত জিকির করো, তুমি মুমিন হইতে পারবা না। তুমি বাজার থেকে গোশত কিনে আনছো, রান্না করো, তোমার পাশে গরিব মানুষ প্রতিবেশী গোশত কিনতে পারে নাই, তুমি এই গোশতের মধ্যে একটু পানি বেশি দিয়ে এক টুকরা গোশত একটু ঝোল তাকে দাও। দেখছেন অবস্থা? গরিবের প্রতি কোরআনে ইসলামে কত সবাই ব্যবহার করেছে। গরিব মানুষ আর থাকবে না, থাকতে পারে না। কিছুদিন আগে বাংলাদেশের এই ব্যাংক থেকে একটা জমিন পেশ করলো যে শিল্পপতিদের যত টাকা আছে ব্যাংকে, এইটা হিসাব করিয়াছে, জাকাত বের হয়। সেই জাকাত যদি বন্টন করা হয়, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন এই বছরের জাকাত 4 কোটি জাকাতের টাকা পাবে। 4 কোটি টাকা প্রত্যেক ইউনিয়ন। 4 কোটি টাকা যদি একটা ইউনিয়ন পায় এক বছরে, তাহলে এই ইউনিয়ন আর গরিব মানুষ থাকে? কিন্তু জাকাত দেয় নিজের বড় লোকেরা একটা কাপড় কিনে ঈদের সময় এই কাপড় নিতে আবার গরিবেরা দেয় লাইন। লাইন তুলে দুই একজন গরিবের জীবন আহত হয়, নিহত হয়। জাকাতের নামে তামাশা, জাকাতের নামে প্রতারণা ছাড়া আর কিছু না। এটারে জাকাত বলে। জাকাতের হাকিকত হওয়ার নামাজ ও তাহারাতু। জাকাতের দ্বারা মাল পবিত্র হয়, জাকাতের দ্বারা মাল বৃদ্ধি হয়, জাকাতের দ্বারা দারিদ্র একবার বিদায় নেয়। কথাটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত মদিনায় বাস্তবায়ন করার পরে এমন অবস্থা মদিনার সমাজের হয়ে গেল যে মদিনার সমাজে জাকাত দেওয়ার মতো গরিব মানুষ আর খুঁজে পায় না। একজনই জাকাতের অর্থ নিয়ে পাস করতে আসে, পায় না। তাহলে পুরো এক সপ্তাহ তালাশ করে এক দোকানের সামনে মুসলমান বড় বসা, ভাই জাকাত দেবো, তা মানুষ পাই না। বলে ভাই এখানে নাই। গতকালকের একজন লোক আসছিল এখানে জাকাত তালাশ করতেছিল, তার বাড়ি অমুক জায়গায়, তুমি গিয়ে দেখো তাকে দিতে পারো কিনা। গেছে খুঁজতে খুঁজতে তার বাড়ি, সাক্ষাৎ করেছে। বলে ভাই আপনার নাকি জাকাতের প্রয়োজন। ভাই গতকালকে প্রয়োজন ছিল, আজকে প্রয়োজন। এইরকম সুন্দর একটা শান্তির সমাজ আপনারা চায়? সেই সমাজ কিন্তু আর কোন তন্ত্র মন্ত্রে পারবে না, একমাত্র পারবে ইসলাম। কিসে পারবে? কিসে পারবে? ইসলামে পারবে। কারণ অন্য সব তন্ত্র মন্ত্র হলো পুঁজিবাদীদের অর্থনীতি। পুঁজিবাদীদের অর্থনীতি গরিবদের থেকে নেবে আর ওরা আঙ্গুল ভুলে বটগাছ হবে, আর গরিব গরিব হইতে হইতে জমি জায়গা বেচতে বেচতে ডাস্টবিনে কুকুরের সঙ্গে খাওয়া থাকলো। যেটা আমাদের দেশে বস্ত্র ছাড়া, খাদ্য ছাড়া, রাস্তাঘাটে এখানে সেখানে কত মানব সন্তান, কত আদম সন্তান পড়ে আসে, আর তারা কুকুরকে তাদের বাড়িতে কুকুর পালে। এই কুকুরের টাকা দিয়ে একটা গরিবের একটা সংসার সারা বছর চলতে পারে। কথা ঠিক না? ঠিক বোঝেন? ভালো করে বোঝেন। এই জন্য মুসলমানরা নামাজ রোজা বোঝে, কিন্তু ইসলাম বোঝে না। মুসলমানরা নামাজ রোজা পড়ে, হজ জাকাত মসজিদ মাদ্রাসা বোঝে, কিন্তু ইসলাম বোঝে না। ইসলাম মুসলমানরা বোঝে না। আর মুসলমানরা আর বেঈমানেরা আসল ইসলাম আমাদের সামনে উত্থাপন করতে দেয় না। তারা কোন ইসলাম চায় জানেন? বেঈমানেরা, ইসলামের দুশমনরা, এরাও ইসলাম চায় না। কোন ইসলাম চায়? নবীজি মদিনার ইসলাম চায় না, তারা আরেক ইসলাম চায়। সেই ইসলামের একটা রূপরেখা আমি আপনাদের শুনাই, কেমন ইসলাম চায়। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, বাবুরাম সাবুরি। বুঝছেন? বাবুরাম সাবুরি, কোথা যার বাবুরি, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। যেই সাপের চোখ নাই, কান নাই, করে না কো ফোস ফাঁস, মারে না কো ঢুল ঢাস, খায় শুধু দুধ ভাত। দুধ ভাত খায়, সেই সব চান তোমার চান তোমার গোটাবেই আনতো, এড়ে মেড়ে ঠান্ডা করে দেব ঠান্ডা। বুঝলেন কিছু? ইসলাম চাই যে ইসলাম, সেই মুসলমানের যে আলেমের চোখ নাই, কান নাই,
ফোসফাস নাই, দুর্দাস নাই, খালি দুধ ভাত খায়, স্বার্থ বাহিনী ঠান্ডা হয়ে যায়, আর একটু ধমক দিলেই চুপচাপ হয়ে যায়। গজ্জা ওঠার তবিয়ত নাই, গজ্জা ওঠার সমাজ নাই। এই ইসলাম বেঈমানের রাখা। আল্লাহ চায় এমন ইসলাম, যে ইসলাম অন্যায় থাকলে গজ্জা উঠবে, হুঙ্কার থাকবে। সব নবীদের চরিত্রে ছিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে হুঙ্কার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে হুঙ্কার করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল সরকারের বিরুদ্ধে হুঙ্কার করেছেন। ভয় ভয় নাই। আবু জেহেল রাসূলকে ধরে জেলখানায় ঢুকাইছে। আমাদের নবী জেল খাটছে জানেন? জানেন? এই জালেমদের জেলখানার মতো ওই জেলখানা ছিল না। যেই জেলখানায় নবীকে খাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, গাছের পাতা ভক্ষণ করে তারা জীবন যাপন করছে। 3 বছর জেল খাটছে। 3 বছর জেল খাটছে আমাদের রাসূল। জেল খাটছে কেন? নামাজ রোজা বলার কথা বলার জন্য। নামাজ রোজা কথা বলার জন্য জেল খাটছে। কথা হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য কথা বলতে জেল খাটছে, বা কি জন্য জেল খাটছে? ইসলামী রাষ্ট্রের কথা বলার কারণে জেল খাটছে। এটার কারণে যে এই জমিন আল্লাহ, মানুষ আল্লাহ, আইন চলবে আল্লাহ। আইন চলবে কার বলেন? আইন চলবে আল্লাহ, তোমার আইন চলবে না। এই কথা বলে না হুঙ্কার মারছে, কারণ পুঁজিপতিরা, রাষ্ট্রপতিরা সব শত্রু হয়ে গেছে। কথা ঠিক ঠিক। আমরাও যদি হুঙ্কার মারতে পারি, তাহলে ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র হবে না? হবে না? ইসলামী রাষ্ট্রের জন্য হুঙ্কার মারা লাগবে। কিরকম হুঙ্কার মারবেন জানেন? আমরা আর এই বেঈমান ফাসেকদের শাসন চাই না। আমরা আর বেঈমান ফাসেকদের শাসন চাই না। আমরা চাই খোদা ভীরু লোকের শাসন চাই। কাদের শাসন চাই বলেন? বলেন কাদের শাসন? খোদা ভীরু লোক, যারা গোপনে অন্যায় করে না, প্রকাশ্যে অন্যায় করে না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের শাসক, এক রাত্র ঘুমায় নাই, এক রাত্র ঘুমায় নাই। অলিতে গলিতে খালি পাহারাদারি করেছে। কে মুসিবতে আছে, কে বিপদে আছে, কে মানে অসহায় অবস্থায় ঢুকে অসুবিধায় আছে, আমার কানে সংবাদ আসে না, সেইটা দেখার জন্য তিনি ঘুরতেন খালি। সুবহানাল্লাহ। কখনো অন্যায় করে না, আল্লাহ আমাকে দেখে। চিন্তা এই কারণে এমন নেতা আমরা চাই, গোপনে অন্যায় করবে না, প্রকাশ্যে অন্যায় করবে না। আমরা সৎ লোকের শাসন চাই। কারণ সৎ লোক এমন হইতে পারে যে প্রকাশ্যে ভালো কাজ করে, কিন্তু গোপনে অন্যায় করে। গোপনে অন্যায় করে, এটা প্রমাণ দিই। দেখেন এই নাটোরের সিংড়ায় এই একজন এমপি জোনায়েদ আহমদ পলক, এত ভালো মানুষ, এলাকা প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞাসা করেন, খুব ভালো, খুব ভালো, অনেক গুণদার। কিন্তু এখন আমরা কি দেখতে পাই? হ্যাঁ, কি দেখতে পাই? এমন এমন কাম করেছে যে কাম আল্লাহু আকবার, সেটা চিন্তা করেছে। দিয়া তালা বানাইয়া এমন আলমারি বানাইছে যা ওনার চোখের পলক ছাড়া, ওর নামও তো পলক হয়েছে, চোখের পলক ছাড়া তারা খুলে না। ওনার চোখের পলক লাগবে, পলক দিয়ে খুলবে, হাজার হাজার কোটি টাকার সম্পদ ওখানে আছে। এখন সেনাবাহিনীর রিমান্ডে ঠিকানা আছে, খোলার জন্য দাঁড়িয়ে লাগবে, গাড়িতে করিয়া বাড়িতে আনিয়া ওই তার চোখের পলক দিয়ে খোলাইয়া ওই সম্পদ সেনাবাহিনী গাড়ি হয়ে নিয়ে গেছে। এখন কি বুঝলাম? এ লোক সৎ লোক, কিন্তু খোদাভীর লোক না। আমরা কেমন লোক চাই বলেন? খোদাভীর লোক। সৎ লোক চাই না, আমরা খোদাভীর লোকের শাসন চাই। বলেন আপনারা চান? খোদাভীর লোকের শাসন চাই, যে গোপনে দুর্নীতি করবে না, প্রকাশ্যে দুর্নীতি করবে না। কার ভয়? দিবাকের ভয় নয়, ভয় করবে আল্লাহ। আল্লাহর ভয় কোনো অন্যায় করবে না। এইরকম খোদাভীর লোকের শাসন আমরা চাই। আপনারা চান? বলেন সবাই কি চান? খোদাভীর লোকের শাসন চাই। বলেন, বলেন তো বলেন। খোদাভীর লোকের শাসন চাই, ইসলামের আইন চাই। কিসের আইন চাই? কোরআনের আইন। যেটা বলতে পারি না, কোরআনে সবাই নাই। কোরআনে সবাই আছে। সমাজ চালাবার জন্য যত আইন লাগবে কোরআনে আছে। কোরআন হাদিস লাগবে, ইজমা লাগবে, কিয়াস লাগবে, তখন পরিপূর্ণ আইন হবে।
যারা বলে কোরআনের আইন চাই, না ভুল। সত্যকের শাসন চাই, ভুল। কাজে আমরা চাই আর ভুল করতে রাজি না। আমরা এবার সত্যকের না, খোদা ভীরু লোকের শাসন চাই আর ইসলামের আইন চাই। কথা বলতে কি চাই বলেন? ইসলামের আইন চাই, ইসলামের আইন চাই, খোদা ভীরু লোকের শাসন চাই, ইসলামের আইন চাই, খোদা ভীরু লোকের শাসন চাই। ইসলামের আইন মানে আল্লাহ রাসূলের জীবন। ইসলামের আইন মানে কি? আল্লাহ রাসূলের 23 বছরের জীবনের নাম হইল ইসলাম। আল্লাহ রাসূলের 23 বছরের জীবন যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশটা সোনার দেশ হয়ে যাবে। এখন তো নামে আছে সোনার দেশ, কিন্তু চোরে ভরা। বড় চোর হলো ভোট। জুতা চোরের চেয়েও বড় নিকৃষ্ট চোর ভোট। কি বলেন? আমরা জুতা চোরকে চোর বলে? চোর দুই প্রকারের, একটা অভাবের চোর আর একটা স্বভাবের চোর। চোর দুই প্রকারের, কয় প্রকারের বলেন? অভাবের চোর একটা, স্বভাবের চোর। কোরআনে আল্লাহ বলেন সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই চোরের হাত কেটে দাও। কোন চোরের হাত কাটবা? অভাবের চোরের হাত কাটা যাবে না। অভাবে চুরি করলে রাষ্ট্র তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে যেন আর চুরি করা না লাগে। চুরি করলে হাত কাটবে স্বভাবের চোরের। বলেন মেম্বার চুরি করে, চেয়ারম্যান চুরি করে, এমপি চুরি করে, মন্ত্রী হাজার হাজার টাকা চুরি করিয়া পাচার করে, একে অভাবে না স্বভাবে? এই স্বভাবের চোরদের 2-4টার হাত কেটে দিলে আর দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। কালো টাকা সাদা বানাইতে আর পারবে না। ওটা ঠিক না বেশি? কাজে আল্লাহর ইসলামের আইন এমন আইন, দুর্নীতি প্রতিরোধ নাই, দুদক লাগবে না। দুদকার দুদক বড় চোরের জায়গা, দুদক হলে আরো চোরের জায়গা, চোরের সরকার হলে দুদক। কথা ঠিক না? কাজে আমরা ইসলামের আইন চাই আর কি চাই? চাইলে ইসলামের শাসন আসলে চোর থাকবে না, ধর্ষণকারী থাকবে না, গুন্ডা থাকবে না, হাইজাকার থাকবে না। মানুষ একা একা চলতে পারবে, কোটি কোটি টাকা লইয়া চিন্তাই হবে না। সুন্দরী নারীরা একা একা হাজার হাজার মাইল পথ সফর করতে পারবে, ইফতিজিংয়ের সম্ভাবনা থাকবে না। সত্য না মিথ্যা? দেখেন মদিনা শরীফে এখনো পর্যন্ত সুন্দরী মেয়ে লোকরা রাত 1টা 2টা 3টার সময় বাসার থেকে মসজিদে যায় আসে, কোনো ইফতিজিংয়ের ভয় নাই। সোনার দোকানগুলি আজান হয়ে গেলে সব খোলা রেখে দোকানদার নামাজে চলে যায়। দোকানের থেকে 1 ভরি সোনাও চুরি হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। এইরকম দেশটা বলে যায় না, এরকম দেশ। এইরকম দেশ বানাবার সুযোগ আসছে এবার, 53 বছর পর সুযোগ আসছে। এইবার যদি আমরা ভুল করি আর কিয়ামত পর্যন্ত সুযোগ হয়তো আসবে না। এই জন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত মুসলমানদেরকে, অমুসলমানদেরকেও, কারণ অমুসলমানেরও শান্তি ইসলাম। ঠিক না? অমুসলমানের শান্তি ইসলাম। এই জন্য সবাই বাংলাদেশের নাগরিক, কেউ কারো দুশ্মন নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আইন বাস্তবায়ন করবো এবং খোদা ভীরু লোকের শাসন বাস্তবায়ন করবো। পারবো না? পারবো না? আমরা পারি। আল্লাহ বলেন যদি তোমরা করতে পারো আমার কাজ কি শোনো। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব, জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। 20 মণ ধান 1 বিঘা জমিতে হয়, আমি আল্লাহ 50 মণ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে না? পারবে না? আল্লাহ কাছে দেখ আফগানিস্তানের দিকে 40 বছর তারা বেঈমান কাফেরদের পরাশক্তির সঙ্গে যুদ্ধ করে এই দেশটাকে বিজয় লাভ করে ইমারতে ইসলামিয়া কায়েম করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে কয়েক দিনের মধ্যে সারা দুনিয়ার মধ্যে অর্থনীতিতে সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করে ফেলেছে। কথা ঠিক না? আফগানিস্তান পারলে আমরা পারবো না।
আফগানিস্তানে তো পাহাড় পর্বতে ভরা, আর আমাদের দেশে পাহাড় পর্বত নাই, আমাদের ইঞ্চি ইঞ্চি জমি হলো সোনার জমি। এই জমিনে যা লাগাবো তাই হবে। কাছাকাছি আমাদের দেশকে সোনার দেশ বানাইতে সময় না, যদি আমরা ইসলামের আইন আর খোদাবৃত্তির লোকের শাসন বাস্তবায়ন করতে পারি। আমি অনুরোধ করবো এই কথা কয়টা আপনারা এই বয়সে বুঝলে হবে না, লক্ষ লক্ষ মানুষ আছে, তাদেরকে এগুলো বুঝাইতে হবে। এই বুঝাবার দায়িত্ব আপনাদের নিতে হবে। কি বলেন, কথা ঠিক না? ওলামায়ে কেরাম এতদিন কথা বলতে পারেন নাই, আপনাদের কণ্ঠ স্তব্ধ করে রেখেছিল। মসজিদ কমিটি কথা বলতে দেয় নাই, রাজনীতি করা যাবে না। তফসিল মাহফিলের কথা বলতে দেয় নাই, রাজনীতির আইন বলতে দেয় নাই। আপনারা চুপ রয়েছেন। এখন তো কণ্ঠ আর স্তব্ধ নাই, গলা খুলে গেছে। এখন পরিষ্কার করে বলবেন সব। ইসলামের গাড়ি নামাজ রোজা বুঝাইয়েন না, আসল ইসলাম বুঝাবার চেষ্টা করেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের একটা ধারণা ছিল যে বাংলাদেশের সব ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ হওয়ার এই মুহূর্তে সময়ের দাবি, জনগণের দাবি, নাগরিকের দাবি। কথা ঠিক না বেঠিক? আপনারা কয়েকদিন আগে দেখছেন জামাতের আমির চরমনাই সৌজন্য সাক্ষাৎ করে আসছে। চরমনা হুজুরের সঙ্গে জামাতের আমির সঙ্গে একটা এক ফল বিনিময়ে হাসি মাখা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কথা ঠিক না বেঠিক? দূরত্ব আর নাই, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ইসলামী দলগুলি, ইসলামী মনের মানুষগুলি, আল্লাহ আল্লাহ প্রেমিক মানুষগুলি, ধর্মপ্রাণ মানুষগুলি আমরা আর একে অপরের থেকে দূরে থাকবো না। কে চরমনায়, কে ফুরফুরার, কে কমলিগের, কে জামাত ইসলামের কোনো কথা নাই। আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই মরা কুত্তাটাকে সরাইয়া এখানে ইসলামের আইন, কোরআনের আইন বাস্তবায়ন করব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন শেষ কথা, আল্লাহ বলেন যদি তোমরা এটা না করো তাহলে দুনিয়ায় তোমাদেরকে অপদস্থ করবো, লাঞ্ছিত করবো। দুনিয়ায় তোমাদেরকে অপদস্থ করবো। কে করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা ফিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জীবন দেব, আর আখিরাতে শান্তি পাবা, বেহেশতে যাওয়া তাই মনে করছো? শোনো, ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। জাহান্নামের শিকল দিয়ে শক্ত করিয়া বাইন্ধা তোমাদেরকে মরা কুত্তার মতো টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। কাজেই দুনিয়াতেও শান্তি নাই, অপমান, আর আখিরাতেও শান্তি নাই, আযাব। তাহলে আখিরাতের আযাব থেকে বাঁচবার জন্য, দুনিয়ার অশান্তি থেকে, অপমান থেকে বাঁচার জন্য আমাদেরকে করতেই হবে, আর কোনো বিকল্প পথ নাই। কি বলেন, আছে? আছে নাই? আল্লাহ বলেন যদি তোমরা এটা না করো, ওরা শুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে পুনরুত্থান করাবো, কেউ কিয়ামতের ময়দানে না উঠতে পারবে না। হাসরের ময়দানে একটা বিশাল মহাসমাবেশ আমি আয়োজন করব। ওই আয়োজনের সমস্ত মানুষকে আমি ওখানে উঠাবো। যারা আমার কোরআনের কিছু মানছে, কিছু মানে নাই, এদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। কে বলে? কে বলে? আল্লাহ বলেন ওরা শুরু হয়ে যাও কিয়ামতে আমা। উঠে তারা বলবে রব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ আমাকে কেন অন্ধ বানাইলেন? আমার তো চক্ষু ছিল, এখন আমি কিয়ামতে কেমনে চলবো? দুনিয়াতে চক্ষু না থাকলে লাঠি দিয়ে তোগাই তোগাই চলা যাইতো, একজন মানুষের হাত ধরিয়া চলা যাইতো, এখন হাসরের ময়দানে আমি কেমনে চলবো? আল্লাহ তখন বলবে ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা। এ খবিস নাফরমান বদবক্ত মুখ খারাপ, আমি আমার কোরআনের আয়াত তোর সামনে দিছিলাম, আমার আয়াত তুই ভুলিয়ে গেছিলি। ধরে বলেন নাউযুবিল্লাহ। আতাকা আয়াতুনা ফানাসিতাহা, তুই আমার আয়াতগুলো ভুলিয়ে গেছিলি, আজকে আমি মাওলায়ও তোকে ভুলিয়ে গেলাম। তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি না, আমি আর তোর দিকে তাকাবো না। আসলে ময়দানে না ভরপাত্র চিল্লাইতে বলবে আল্লাহ, গলা ফাটকা রক্ত পড়বে। আল্লাহ পাক বলবে রে ফেরেশতারা, ওদের জিজ্ঞাসা করে দেখো কেন ওরা ডাকে। আমি ওলা কাল্লিমুহুমুল্লাহ
ওদের সাথে আর কথা বলবো না, ওরা আমার দিলে বড় ব্যথা দিছে, আমার রসুলের আদর্শের বাইরে কাজ করছে। যে ইসলামের জন্য আমার রসুল রক্ত দিয়েছে, দাঁত শহীদ করছে, বাড়িঘর দুয়ার ছাড়ছে, হিজরত করছে, এই ইসলাম ওদের সামনে নষ্ট করিয়া বানাইছে। এই ইসলামী রাষ্ট্র ওরা কায়েম করে নাই, কাজেই ওদের সাথে আমি কথা বলবো না। ফেরেশতারা বলবে না ফরমানেরা, ওরা এরকম কষ্ট করো, তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? আরে বাবা বুঝায় নাই? তখন বলবে হ্যাঁ হ্যাঁ বুঝাইছিল, কিন্তু আমরা নফসের দোকায় বলিয়া বুঝি নাই। মাওলা বলবেন ওয়ালা ফাদউ ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এ ফরমানেরা, তোরা এখন যত বলাবি, যত টাকা ডাকবি, যত চিৎকার করবি, দুনিয়াতে একবার আল্লাহ বলিয়া ডাক দেবে, আল্লাহ পাক দরবার উত্তর দিয়ে আমার চেহারা ঠিক তাকিয়ে থাকতো। আজকে আর আল্লাহ পাক কোনো জবাব দেবে না। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়ে দেন। হাজার হাজার বছর চিল্লাইবে আল্লাহ, এরপরে দেখবে আকাশে এক খন্ড কালো মেঘ আসতে আসে, তখন নাফরমানেরা মনে মনে ভাববে একটু খুশি খুশি হবে, খোদা আকাশে কালো মেঘ আসছে, আমার কান্না আমাদের জেকেরে আল্লাহ পাক খুশি হয়ে বৃষ্টি দান করবে। কিছুক্ষণের মধ্যে দেখে মাথার উপরে কালো মেঘ খানা আসবার পরে এমন বৃষ্টি নাজেল হয়েছে, সব আগুনের বৃষ্টি পড়তে আছে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে সাপ বিচ্ছু পড়তে আছে। আবার আযাব সহ্য করতে না পারিয়া আযাব ফাওকাল আযাব জমিনে পড়িয়া কিয়ামতে বই দেবে। সাপগুলা দৌড়ে এসে জড়াইয়া জড়াইয়া পেছাইয়া পেছাইয়া কামড়াইবে। কোথায় বাবা কোথায় বাবা, ভাগ বাড়ার জায়গা নাই। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে তোদের কি রাজা আছে, কি বাচ্চা আছে, কি তোদের নেতা আছে, কার কথায় তুই জীবন উৎসর্গ করছিলি, আজকে সে তোরে ঠেকাও। আজকে আমি মাওলা ছাড়া আর কেউ বাদশা নাই, কিন্তু আমার নাম আজকে রহমান নাই, আমার নাম হইল কহ্হার। কাজী আল্লাহ পাকের কহ্হারিয়াতের সিফাত যখন উন্মোচন করিয়া দেবে, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার এক বিরস্ত উপরে ছাড়িয়া দেবে। আল্লাহ পাক বলবেন হে সূর্য, তোর মধ্যে যত গরম আছে পাওয়ার আছে সব ছাড়িয়ে দে। নাফরমানেরা বুঝিয়া লোক আমি মাওলাই কেমন মাওলা। এ বেনামাজি ভাইয়া, এ বিবর্তা মা বোনেরা, আজকে না মানিয়া পারবা, কিন্তু কালকে আর না মানিয়া পারবা না। কাজে আমার মাওলা বলো দয়ার মাওলা, তওবা করার সুযোগ দিয়েছে বন্দারে। তোমরা আমার হাবিবের এতিম উম্মত, আমি আমার হাবিবের সঙ্গে ওয়াদা করেছি, আপনার উম্মত তওবা করার সঙ্গে সঙ্গে আমি গুনাহ মাফ করে দেব। ও আমার হাবিব, আপনি নিশ্চিন্ত থাকেন। নবীজি বলছেন আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব কার পরে থাকবে? আল্লাহ পাক বলছেন আমার হাবিব, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার উম্মতের জিম্মাদারি দেখাশোনার দায়িত্ব আমি মাওলার পরে থাকবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই দয়ার নবী সারা জীবন ভর উম্মতের জন্য কান্নাকাটি করিয়া গেছেন। ইন্তেকালের পরে আল্লাহ কবরের মধ্যে শোয়াইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের কাফন খুলিয়া দেখে আল্লাহ নবীর চক্ষু মুবারক থেকে টপ টপ করে দর দর করিয়া পানি বাইরে আছে। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আমার ভাইরা, নবীজির আর কান্দাইও না। হে নবীর উম্মতেরা, নবীজির আর কান্দাইও না। আরে উম্মতে যে দাড়িতে অস্ত্র লাগায়, দাড়ি কামায়, নবীজির কলিজায় আঘাত লাগে। নবীজির কলিজায় আঘাত দিয়া কোথায় যাবা? নবীজির সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে না। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়ে দেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমাকে, আপনাকে, সব ভাইকে, সব মুসলমানকে নবীরে মানার তৌফিক দেন, কোরআন মানার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ও দয়ার মাবুদ রে, দয়ার মাওলা রে,
পাপের বোঝা মাথায় লইয়া তোমার দুয়ারে হাত উঠাইছি রে মাওলা। তুমি চাইয়া দেখো তোমার হাবিবের এতিম উম্মত, তোমার নবীরে দেখি নাই, নবীজি বিদায় ১,৫০০ বছর পরে আমাদের পাঠাইছো। তোমার নবীর মদিনার রওজা থেকে ৭,০০০ মাইল দূরে আমরা এখানে বসে কাকুতি বিরোধী করতে আছি কি জন্য তুমি তো জানো। তোমার বান্দারা এখানে আসছে কেন তুমি তো জানো। চাইয়া দেখো এ আমার ভাইরা ২ পড়া চোখের বাড়ি সারিয়া দিয়া মাওলার দরবারে কাঁদো আর বাপসা কান্না যদি না আসে মনে রে বুঝাও রে মন। এমন একদিন আসবে কাফনের কাপড় পরাইয়া যখন ঘরের থেকে বাহির করবে, ছেলে কাঁদবে আব্বা 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 করে, মেয়ে কাঁদবে আব্বা আব্বা আম্মা করে। যত দেব আল্লাহ তুমি আমাদের চাইয়া দেখো তোমার বান্দারা কাঁদবে কেন। আল্লাহ তোমার হাবিব বলছে এক ফোঁটা পানিও যদি তোমার ভয়ে বাইর হয় জাহান্নাম তুমি হারাম করিয়া দেবা। আল্লাহ তুমি আমাদের পরে জাহান্নামকে হারাম বানাইয়া দাও, আমাদের গলায় হেদায়েতের মালা লাগাইয়া দাও। আল্লাহ আমাদের কলবে কোরআনের নূর জ্বালাইয়া দাও, কোরআনের নূর দিয়ে আমাদের সিনাকে আলোকিত করিয়া দাও। আল্লাহ ও দয়াল বাবু এই মাহফিলের ব্যবস্থা যারা করলো, চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, সবাই পরে আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিরে আমরা এখানে হাজির হইলাম, জানি না এর মধ্যে কার আব্বা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি নাই, কত আপন মানুষ আমাদের সারিয়া অন্ধকার কবনে আম বাগানে বাস বাগানে শোয়া কি অবস্থায় আছে জানি না। ও বাবুরে তাদের কবরের আযাবকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মাদ্রাসা হাফিজি মাদ্রাসা নাবালেগ বাচ্চারা এখানে তোমার কোরআন পড়ে, আল্লাহ এদের ওসিলায় গ্রামকে কবুল করিয়া নাও, এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও। মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করছে, করতেছে, করবে, সবাইকে দুনিয়ায় সাহায্য করো, আখিরাতেও সাহায্য করিও। আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া অনেক মানুষ বিদায় হয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে কোরআনের আলো দিয়ে আলোকিত করিয়া দাও। আল্লাহ বেনামাজি ভাইদেরকে নামাজি বানাইয়া দাও, বেহায়াকে হায়া দিয়া দাও, বেপর্দাকে পর্দা নসিব বানাইয়া দাও। আল্লাহ গুনাহগারকে খাঁটি তওবা নসিব করিয়া দাও। হে আল্লাহ আমাদের বাংলাদেশটাকে ইসলামের দেশ বানাইয়া দাও, শান্তির দেশ বানাইয়া দাও। আর এই অশান্তির মধ্যে মুসলমানদেরকে ফালাইও না। ও মাওলা তোমার হাতেই সব ক্ষমতা, তুমি মুহূর্তের মধ্যে সব পরিবর্তন করিয়া দিতে পারো। আমরা ভাবি নাই জালেম আওয়ামী লীগ এরকম ফলাইয়া যাইবে, তোমার কুদরতের দ্বারাই তুমি অপসারণ করিয়া দিয়েছো। আল্লাহ এখন তোমার কাছে বলিয়া এই মরা যুদ্ধটা যেন আমাদের দেশের থেকে অপসারণ হইয়া যায়, সেই ব্যবস্থা তুমি করিয়া দাও। আল্লাহ তোমার হাতে সব সমর্থ করলাম, কবুল করিয়া দাও। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করার তৌফিক দিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই তওবা করিয়া যাই, আমিও আপনাদের সাথে তওবা করতেছি, আপনারাও আমার সাথে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা। একজনের ডাইন হাত তাকাইয়া এই নিয়তে তওবা করেন। আল্লাহ এই মজলিসে একজনের তওবা কবুল করলে তার ওসিলায় আমার তওবাকে কবুল করে নাও। মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন আপনারাও ওখানে বসে নিয়ত করেন, আমরাও মুমিনদের সাথে তওবা করলাম, আল্লাহ পাক আপনাদের তওবাকে কবুল করে নেবেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলাইহিল আযীম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, শিরক, বিদআত, জাহিরি বাতিনি, জানা অজানা সকল গুনাহ হইতে ইয়া আল্লাহ আমার তওবা কবুল করুন এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার হাসর নসিব করুন। আমিন। একটু বালা মুসিবতের জন্য সবাই দোয়া করেন। দোয়ার আগে একটা দাওয়াত দেই। আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনায় বড় মাহফিল হবে। আপনাদেরকে মুরিদ হওয়ার জন্য না, একটু দেখার জন্য। আল্লাহ পাক বাংলাদেশে কি সুন্দর একটা জমিন রাখছেন, হাজার হাজার লাখ লাখ আল্লাহ মুরিদের সাথে নামাজটা পড়লে নামাজটাও আল্লাহ কবুল করে নিতে পারেন। এই আশায় ইনশাআল্লাহ কি বলেন, রাজি আছেন না যাইতে? একটু দেখে আসবেন। আলহামদুলিল্লাহ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান চরমনাই থেকে যখন আসছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি দেখলেন চরমনাই, এখানে কোনো মাজার, কোনো শিরক? না, আমি দেখলাম একটা দ্বীনের মারকাজ দেখলাম। আলহামদুলিল্লাহ, আপনারা ইনশাআল্লাহ যাবেন। কে কে যাওয়ার নিয়ত করতে পারেন? আল্লাহ তাআলা কবুল করেন। এখন সবাই একটু বালা মুসিবতের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবা করেছি, আমাদের তওবাকে কবুল করে নেন, জীবনের গুনাহকে নেক বানায় দেন। হে আল্লাহ, আমাদের গুনাহর কারণে যত বিপদ আপদ বালা মুসিবত আসতেছে, সব ধরনের মুসিবত বালা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, যার যে ব্যায়াম পীড়ায় ভুগতে আছে শিফা দান করেন, যার যে মুশকিলাত আছে আসান করে দেন, ঋণগ্রস্ত যারা ঋণ মুক্ত করে দেন, হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিয়ে দেন। হে আল্লাহ, ছেলে মেয়ে পরিবার পরিজনকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ, ছেলে মেয়েকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ, সবার দিল তো আপনার কুদরতি হাতের মধ্যে। আল্লাহ, আপনি দিলকে ঘুরাইয়া আপনার দিকে নিয়ে নেন। আল্লাহ, আমরা আপনার দরবারে ফরিয়াদ করি, যতদিন দুনিয়ায় জীবিত রাখবেন, ঈমান এবং ইসলামের উপরে জীবিত রাখবেন। আল্লাহ, যখন মউত দেবেন, আজরাইলকে যখন পাঠিয়ে দেবেন, তখন মাওলা ব্যাগ হালাতে, নামাজের হালাতে, আল্লাহ ঈমানের হালাতে, কোরআন তেলাওয়াতের হালাতে, জিকির আজকারের হালাতে, ইসলামের জন্য জিহাদের ময়দানে আল্লাহ আমাদের মউত দান করলেন। আল্লাহ, আমরা শাহাদাতের মউত আপনার কাছে চাই, আমাদেরকে শাহাদাতের মউত দান করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেবেন ওই 500 টাকা নগদ। আতিয়ার রহমান ভাই, ওটি অফ করে দেন তো, মাঝখানে টিম লাগবে ভাই। আমি একটু ফেসবুকে